সিনেমার শুরুতেই আমরা দেখি এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। সকল শ্রমিকরা লাইন দিয়ে টাকা নিচ্ছিল। এমন সময় একটা অসুস্থ লোক টাকা নিয়ে এগিয়ে যায়। একজন জিজ্ঞেস করছে, আরে রাজীবের কি হয়েছে? তখন অপরজন উত্তর দেয়, ওকে একজন পাগল মহিলা কামড়ে দিয়েছে। রাজীব হেঁটে আসতেও অসুস্থ বোধ করছিল। সে একটা অন্ধকার ঘরে এসে বসলো। পরের সিনে আমরা দেখি একটা মহিলা পাশে বাচ্চাকে নিয়ে খুব কাঁদছে। সম্ভবত রাজীব মারা গেছে। মহিলাটা ওর মেয়েকে বলল, যা জল নিয়ে আয়, আমরা একসাথে রান্না করব। আর মেয়েটাও জল আনতে চলে গেল। অন্যদিকে রাতের বেলা কাপড় তোলার সময় একটা মহিলা দেখে ওর দিকে একটা লোক এগিয়ে আসছে। যে মেয়েটা জল আনতে গেছিল ওর পিছনেও একজন এসে দাঁড়ায়। আসলে ওরা সকলে জম্বি ছিল। দল বেঁধে এসে গ্রামের বিভিন্ন জায়গাতে ওরা হামলা করে। পরের সিনে আমরা দেখতে পাই নিকোলাস নামের একটা ছেলে, যে এই সিনেমার নায়ক। সে উইন্ডমিলে ঝুলে কাজ করছে। কাজের শেষে ও একটা পেট্রোল পাম্পে এসে হাজির হয়। কিন্তু সেখানে কাজ করা ছেলেটা মানে সঞ্জীব জানায় যে এখনো তেলের ট্যাঙ্কার আসেনি। তাই নিকোলাস সেখান থেকে চলে গেল। নিকোলাস আবার অন্য একটা উইন্ডমিলে উঠে কাজ করে। সেখানে ঝুলে ঝুলেই ও একজনকে ফোন করলো। পরের সিনে আমরা একটা হাসপাতাল দেখতে পাই, যেখানে ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীরা খুব তাড়াহুড়ো করছেন। ওখানে ভর্তি হওয়া রোগীদের অবস্থা খুব খারাপ। একজন মহিলা ডাক্তার ঈশানী শর্মাকে ডাকলেন। নিকোলাস ঈশানীকে ফোনে পেল না। সে দেখতে পায় দূরে একটা লোক বসে মাটি কোপাচ্ছে। কিছু সময় পরে ঈশানী বাইরে বেরিয়ে নিকোলাসকে ফোন করে। সে জানায় ঈশানী প্রেগনেন্ট। রাস্তায় সমস্ত লোকেরা ছোটাছুটি করছে। ঈশানী নিকোলাসকে বলল, এখানে মনে হয় রাস্তায় মারপিট বেঁধেছে, ভয়ানক কিছু হচ্ছে। রাস্তায় অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি, ভ্যানে করেও অসুস্থ মানুষদের বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আকাশে সেনাদের উড়োজাহাজ টহল দিচ্ছে। নিকোলাস ওকে বলল যে আমার কাজ শেষ হওয়ার পরেই তোমার বাড়িতে এসে তোমার বাবার সাথে কথা বলবো। কিন্তু ঈশানী তার কথা শুনতে পেল না। তখনই নিকোলাস দেখলো দূরে যে লোকটা বসে মাটি কোপাচ্ছিল, পেছন থেকে একটা লোক এসে ওই লোকটার উপর হামলা করে দেয়। এমন ঘটনা দেখে নিকোলাস খুব ভয় পেয়ে যায়। সে ঈশানীকে বলল, তুমি এক্ষুনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো। কিন্তু ঈশানী ওর কোনো কথাই শুনতে পেল না। ও একটা জায়গায় দাঁড়িয়ে ছিল। তখনই ও দেখলো ওর দিকে একটা লোক এগিয়ে আসছে। এমন সময় ঈশানীর বাবা ওকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। ভদ্রলোক ওকে খুব বকাবকি করছিল। বলল, বাইরে এমন অবস্থা চলছে আর তুমি ঘোরাফেরা করছো। ঈশানীর মায়ের হাতে কেউ কামড়ে দিয়েছে, উনি শুয়ে আছেন। ভদ্রলোক বলল, তুমি নিশ্চয়ই তোমার প্রেমিকের সাথে দেখা করতে গেছিলে। ঈশানী বলল, না, ও 300 কিলোমিটার দূরে কাজ করছে। নিকোলাস কাজ শেষ করে একটু দূরে এসে ঈশানীকে ফোন করলো। কিন্তু ঈশানীর কাছ থেকে ওর বাবা ফোন কেড়ে নিয়ে বলল, তুমি আমার মেয়ের সাথে আর কোনোদিনও কথা বলবে না। এই বলে উনি ফোনটা কেটে দিলেন। তখন নিকোলাস দেখতে পায় অদ্ভুতভাবে দুটো মানুষ ওর দিকে এগিয়ে আসছে। সে গাড়িতে উঠে ওই জায়গা ছেড়ে চলে যায়। ওদিকে ঈশানীর বাবা ওকে বোঝাতে লাগলো যে নিকোলাস তোমার জন্য সঠিক ছেলে নয়। ও কাজ শেষ হয়ে গেলে আমেরিকায় চলে যাবে। উনি ঈশানীর জন্য একটা ভালো ছেলে দেখেছেন। ঠিক তখনই ওদের দরজাটা খুলে গেল। ঈশানীর বাবা বাইরে উঁকি মেরে দেখে যে একটা মহিলাকে 2-3 জন মিলে কামড়ে খাচ্ছে। মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু ঈশানীর বাবা দরজা বন্ধ করে দিল। গাড়ি চালাতে চালাতে নিকোলাস ম্যাক্স নামের একজনকে ফোন করে। ও ম্যাক্সকে বলছিল যাতে সে ঈশানীর বাড়িতে গিয়ে ওকে অফিসে নিয়ে যায়। কিন্তু ম্যাক্স জানায় এখনো খুবই ব্যস্ত আর হাতে তেমন লোকও নেই যে এই কাজটা করবে। কথা বলতে বলতেই নিকোলাস একটা লোককে গাড়িতে ধাক্কা মারে। সে নিচে নেমে দেখলো লোকটা রক্তাক্ত অবস্থায় মারা গেছে। নিকোলাস হাত বাড়িয়ে একটু কাছে যেতেই মৃত লোকটা বেঁচে উঠল। সে ওকে ধরার জন্য এগিয়ে আসার চেষ্টা করছিল। অন্যদিকে দেখতে পাই সঞ্জীব ওর কাজের জায়গায় ব্যাগ গোছাচ্ছিল। এমন সময় ওর দরজায় কেউ নক করলো। সঞ্জীব গিয়ে দরজা খুলতেই একটা মহিলা ভেতরে এসে ওর ঘাড়ে কামড়ে দেয়। অন্যদিকে নিকোলাস একটু এগিয়ে দেখে একটা লোক কারোর পা কামড়ে খাচ্ছে। নিকোলাসকে দেখতে পেয়ে লোকটা ওর দিকে তাড়া করে এলো। গাড়ি থেকে একটা হাতুড়ি বের করে নিকোলাস ওর মাথায় মারলো, কিন্তু লোকটা কিছু হলো না। নিকোলাস 2-3 বার মারার পরে লোকটা পড়ে যায়। এমন সময় আরেকটা জম্বি নিকোলাসকে পেছন থেকে কামড়াতে আসে, কিন্তু নিকোলাস ওকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে দেয়। তারপর গাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে ও জঙ্গলের দিকে ছুটে পালায়। নিকোলাস পেট্রোল পাম্পে চলে এলো। ও অফিস রুমের ভেতরে ঢুকে দেখে সঞ্জীব মরে পড়ে আছে। নিকোলাস সঞ্জীবের পাশে বসে কাঁদছিল। ঠিক তখনই ওর পেছন থেকে ওই মহিলাটা আসে। নিকোলাস হাতুড়ির ঘায়ে ওই জম্বি মহিলাটাকে মেরে ফেলে। তখন সেখান থেকে ও টেলিফোনে ঈশানীকে ফোন করে আর ওকে বলল, তুমি ঘরের ভেতরেই থাকো, আমি তোমাদের বাঁচিয়ে নেবো, আমি আসছি। তখন ঈশানীর বাবা ওর থেকে ফোন কেড়ে নিয়ে ফোনটা ভেঙে ফেলে আর ঈশানীকে একটা চড় মারে। নিকোলাস ডায়েরি থেকে ম্যাক্সের নাম্বার বের করে তাকে ফোন করে। ম্যাক্স বলল, তোমার আমেরিকা যাবার ফ্লাইট 7:30টার সময়, তোমাকে তার আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। নিকোলাস বলল, তুমি প্লিজ ঈশানীকেও এয়ারপোর্টে নিয়ে আসো। ম্যাক্স বলল, এখানে আমার অনেক কাজ আছে, আমি সেসব ছেড়ে ঈশানীকে আনতে যেতে পারবো না। নিকোলাস ম্যাক্সকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু ম্যাক্স রাজি হলো না। এদিকে বেশ কিছু জম্বি অফিসটার দিকে এগিয়ে আসছিল। নিকোলাস অন্য একটা ঘরে এসে বন্দুক নিয়ে তার মধ্যে গুলি ভরছিল। ঠিক তখনই ওর পেছন থেকে সঞ্জীব জেগে ওঠে। নিকোলাস বাধ্য হয়ে ওকে একটা গুলি মারলো, কিন্তু সঞ্জীবের তখনও কিছু হলো না। তারপর 2বার গুলি করলে সঞ্জীব পড়ে যায়। নিকোলাস বাইরে বেরিয়ে দেখে সেখানে জম্বিরা ভরে গেছে। কয়েকটা জম্বি নিকোলাসকে জড়িয়ে ধরেছিল, কিন্তু নিকোলাস অফিস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিকোলাস ওখানে থাকা একটা ছোট বাইকল নিয়ে ছাদে উঠে যায়। পেট্রোল পাম্পের চারপাশে প্রচুর জম্বি জমায়েত হয়েছে। ওরা এক এক করে ছাদে উঠছিল আর নিকোলাস বায়ুকল চালিত প্যারাসুটটা রেডি করছিল। জম্বিরা ছাদে উঠে এসেছে।
নিকোলাস প্যারাসুটটা খাটিয়ে ছাদ থেকে লাফ মারলো, কিন্তু কিছুটা দূর গিয়েই সে নিচে পড়ে যায়। তখন বেশ কিছু জম্বি ওকে ঘিরে ফেলে। আবার জোরে হাওয়া দেওয়ার ফলে নিকোলাস জম্বিদের মাথার উপর দিয়ে আকাশে উড়ে যায়। আকাশে উঠতে উঠতে সে একটা জঙ্গলে গাছের সাথে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে ঝুলতে থাকলো। অন্যদিকে দেখায় গ্রামে আগুন লেগে গেছে, জম্বিরা গ্রামবাসীদের কামড়ে খাচ্ছে। নিকোলাসের শরীর থেকে রক্ত ঝরে মাটিতে পড়লো, আর সেই রক্তের গন্ধে কিছু জম্বি আকৃষ্ট হয়ে ওর দিকে এগিয়ে আসছিল। ওদিকে গ্রামের ভেতর জম্বিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বাচ্চা ছেলে জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও দু একটা জম্বি ছেলেটার উপর হামলা করে। ওদিকে নিকোলাসের জুতো ধরে কিছু জম্বি টানাটানি করছিল। বাচ্চা ছেলেটার চিৎকারের শব্দ শুনে নিকোলাসের জ্ঞান ফেরে। সে প্যারাশুট থেকে নিচে পড়ে জম্বিগুলোকে গুলি করে বাচ্চা ছেলেটার কাছে চলে আসে। সেখানে এসে জম্বিগুলোকে গুলি করে বাচ্চা ছেলেটাকে বাঁচিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায়। অন্যদিকে ঈশানীর বাবা দরজা থেকে উঁকি মেরে দেখে বাইরে মিলিটারির লোকেরা জম্বিদের গুলি করে মারছে। ঠিক তখনই একটা জম্বি হাত বাড়িয়ে ঈশানীর বাবাকে ধরতে আসে, কিন্তু উনি ঠেলে ঠুলে দরজাটা বন্ধ করে দেন। এদিকে নিকোলাস বাচ্চাটাকে মানে জাভেদকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়। তখন বাচ্চাটা বলে আমি অনাথ, আমি সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। নিকোলাস ওকে বলল তুমি নিজের খেয়াল রাখো, আমাকে মুম্বাই যেতে হবে বলে সে চলে যাচ্ছিল। তখন জাভেদ বলল যে তুমি একা গেলে হারিয়ে যাবে, আমি সমস্ত রাস্তা চিনি, আমাকে তোমার সাথে নিয়ে চলো। নিকোলাস রাজি হচ্ছিল না, কিন্তু ও বুঝলো সত্যি ও একা যেতে পারবে না। তখন জাভেদকে বলল আমার একটা গাড়ির দরকার। জাভেদ বলল ঠিক আছে আমার সাথে চলো। ওরা হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। উঠোনে একটা গাড়ি দাঁড় করানো ছিল, কিন্তু ওতে চাবি লাগানো ছিল না। চাবি খোঁজার জন্য ওরা বাড়িটার ভেতর ঢুকে পড়ল। জাভেদ দরজা খুলে একটা ঘরের ভেতর ঢুকছিল, তখনই একটা জম্বি দিদা ওর উপর হামলা করলো। জাভেদ নিচে পড়ে যায়, আর নিকোলাস জম্বি দিদাটাকে গুলি করে মেরে ফেলে। ও দেখলো জাভেদের হাতে জম্বিটা আঁচড়ে দিয়েছে। নিকোলাস অ্যালকোহল দিয়ে ওর হাতটা ধুয়ে দেয় আর কাপড় দিয়ে ওটা বেঁধে দেয়, আর দুজনে চাবি খোঁজার জন্য ভেতরে ঢুকে পড়লো। ঘরের ভেতর এসে একটা আলমারির দরজা খুলে জাভেদ চাবি খুঁজে পায়। চাবি নিয়ে ওরা বাইরে বেরিয়ে দেখে জম্বিরা ওদের কাছে চলে আসছে। নিকোলাস আর জাভেদ গাড়ির ভেতর ঢুকে বসে। গাড়ি স্টার্ট হচ্ছিল না। ওই সময় কিছু জম্বি জানলা দিয়ে হাত বাড়িয়ে ওদের ধরার চেষ্টা করছিল। নিকোলাস গুলি মেরে দু একজন জম্বিকে মেরে ফেলে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ওরা সেই জায়গা থেকে বেরিয়ে যায়। নিকোলাস জাভেদকে জিজ্ঞেস করলো তোমার কি এমন কোনো জায়গা চেনা আছে যেখানে আমি কোনো বন্দুক পেতে পারি, কারণ আমার গুলি শেষ হয়ে এসছে। জাভেদ বলল আমাদের পাহাড়ের পেছনের একটা রাস্তা দিয়ে যেতে হবে। নিকোলাস ওকে জিজ্ঞেস করে তোমার বাবা মায়ের সাথে কি হয়েছিল। তখন জাভেদ বলে আমি জানি না, আমাকে অনাথ আশ্রমে ওরা ফেলে দিয়ে চলে গেছিল। আর এটাও বলল আমাদের রাস্তা আগে থেকেই ঠিক করা থাকে, আমরা কিছু ঠিক করি না। রাস্তায় যেতে যেতে ওরা দেখলো সবাই গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নিকোলাস এক জায়গায় এসে গাড়ি দাঁড় করায়। সামনে গাড়ি দাঁড় করিয়ে মিলিটারি লোক মানুষদের চেক করছে। একটা বাসের ভেতর দুটো সেনাকর্মী ঢুকে মানুষজনদের চেক করছিল। এমন সময় ওরা দেখতে পায় একটা লোকের হাতে কামড়ের ক্ষত, রক্ত বেরোচ্ছে। ওরা লোকটাকে জোর করে বাস থেকে নিচে নামাচ্ছিল। ওর স্ত্রী বাধা দিচ্ছে, কিন্তু সেনারা লোকটাকে নিচে নামিয়ে গুলি করে মেরে দেয়। নিকোলাস দেখলো সেনারা চেক করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। জাভেদের হাতে ব্যান্ডেজ করা ছিল। নিকোলাস বুঝলো জাভেদকে হয়তো মেরে দেবে, সেই জন্য জাভেদকে জিজ্ঞেস করলো এখান দিয়ে যাবার অন্য কোনো রাস্তা আছে কিনা। তখন জাভেদ বলল হ্যাঁ, ওই পাহাড়ের রাস্তা থেকে যেতে হবে। তখন সেনার লোকেরা গাড়ি থেকে আরেকটা মহিলাকে বের করে তাকেও গুলি করে মেরে ফেলে। নিকোলাস কাঁচা রাস্তা থেকে নিচে নেমে যায়। মিলিটারি লোক পেছন থেকে গুলি চালাতে থাকে, কিন্তু ওরা পালিয়ে গেল। গাড়ি চালিয়ে ওরা একটা ছোট পাহাড়ি রাস্তায় চলে আসে। মুখোমুখি একটা লরি চলে আসার কারণে ওরা এগোতে পারছিল না। চারপাশে জম্বি আর নিচে গভীর খাদ। তখন ওরা কি করবে? দুজনে যাই হোক করে গাড়ি থেকে নিচে নেমে যায়, আর গাড়িটাও নিচে পড়ে গেল। হাঁটতে হাঁটতে ওরা একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। জাভেদ বলল যে এখানে আগে একটা শিকারী থাকতো, হয়তো আমরা এখানে বন্দুক পেয়ে যাব। নিকোলাস দরজা খুলে ওরা দুজনে ভেতরে ঢুকে পড়ে। জাভেদ সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়, আর ওর পেছন পেছন নিকোলাস। ওদিকে বেশ কিছু জম্বি কিলাটার দরজা খুলে ভেতরে ঢুকে আসছে। জাভেদ একটা টিনের বাক্স খুলে দেখে ওখানে কোনো বন্দুক নেই। নিকোলাস হতাশ হয়। তা সত্ত্বেও ও এটা ওটা হাতড়ে দেখছিল যদি দরকারি কিছু পেয়ে যায়। তখনও সেখান থেকে একটা চাবি খুঁজে পেল। ওরা দুজনে বাইরে বেরিয়ে যায়। নিকোলাস হাতে থাকা একটা লোহার বাঁট দিয়ে জম্বিদের মারতে মারতে বাইকের সামনে গেল। পেছনে জাভেদকে বসিয়ে নিকোলাস বাইক স্টার্ট দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। ওদিকে ঈশানীর বাবা উঁকি মেরে বারবার দেখছে ওদের বাড়ির চারপাশে জম্বিরা ঘিরে নিচ্ছিল। সারাদিন বাইকের লম্বা সফর করতে করতে রাত হয়ে যায়। এদিক ওদিক জম্বিরা ঘুরছিল। নিকোলাস সেই সমস্ত জম্বিদের মাঝখান দিয়ে বাইক চালিয়ে এক জায়গায় এসে দাঁড়ায়। ওদের পেছনে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই গাড়িটা থেকে যদি কিছু দরকারি পাওয়া যায় সেই জন্য নিকোলাস গিয়ে উকিঝুঁকি মারতে লাগলো। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে একটা জম্বি ঝাঁপিয়ে পড়লো, কিন্তু গাড়ির কাঁচ দেওয়া ছিল, সে বাইরে বেরোতে পারলো না। নিকোলাস আর জাভেদ সেই জায়গা থেকে কেটে পড়ে। সকাল হয়ে গেছে। নিকোলাস আর জাভেদ বাইকে চেপে রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ জাভেদ নিকোলাসকে বাইক দাঁড় করাতে বলল। নিকোলাস বাইক দাঁড় করাতেই জাভেদ নেমে গিয়ে ছুটে একটা গাছের তলায় চলে যায়। নিকোলাস ওর কাছে যেতেই জাভেদ ওকে একটা ফল দিয়ে বলল, আমি যখনই অনাথ আশ্রম থেকে জল আনার জন্য বাইরে যেতাম তখনই এই ফলটা খেতাম। ওরা দুজনে ফল খেতে খেতে গল্প করছিল। ঠিক তখনই একটা লোক এসে ওদের বাইক নিয়ে চলে যায়। বাধ্য হয়ে ওরা দুজনে হাঁটা শুরু করে। কিছু দূর এসে ওরা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। সামনে দেখে একটা বড় মাঠে কয়েকশো মৃতদেহকে কবর দেওয়া হয়েছে। ওরা সেই সবের মাঝখান দিয়ে এগিয়ে যেতে থাকে।
নিকোলাসের মনে হলো মৃতদেহগুলো ওদেরকে শুনতে পাচ্ছে। কবর দেওয়া মাটিগুলো নড়ছিল। রাত হয়ে গেছে। ওরা একটা বাড়ির ভেতর এসে একটা ঘরে ঢুকে পড়লো। জাভেদ একটা জায়গায় গিয়ে শুয়ে পড়ে। এদিক ওদিক দেখে নিকোলাসও একটা জায়গায় শুয়ে পড়লো। ও শুয়ে শুয়ে ম্যাগজিনে গুলি লোড করছিল। সেই বাড়িটায় এক এক করে জম্বিরা ঢুকে পড়ে। এই ভয়ানক পরিবেশে নিকোলাসের ঘুম আসছিল না। জানলার ফুটো থেকে একটা জম্বি উঁকি মেরে দেখছিল। নিকোলাস বুঝতে পারে ওদের চারপাশে জম্বিতে ভরে গেছে। তাও ও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙার পর নিকোলাস দেখলো জাভেদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও ইশারা করে দরজার দিকে দেখালো। নিকোলাস উঁকি মেরে দেখতেই সামনে একটা জম্বি চলে আসে। ওরা অন্যদিকের একটা জানলা খুলে সেখান দিয়ে বেরিয়ে যায়। কিন্তু জাভেদ আবার ছুটে ঘরের ভেতর ঢুকলো। ওর একটা পুতুল পড়ে গেছিল, সেটা নিয়ে ও আবার বাইরে চলে আসে। ওরা সেই জায়গা থেকে ছুটে পালিয়ে যায়। ওরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। জাভেদ একটা কাঠের টুকরো নিয়ে মাটিতে একটা ম্যাপ এঁকে দেখায় আর বলে দেয় কোন রাস্তা দিয়ে যেতে হবে। তখন নিকোলাস ওর হাতে থাকা পুতুলটা দেখিয়ে জিজ্ঞেস করে যে এটা নেওয়ার জন্য তুমি তোমার জীবনে ঝুঁকি নিয়ে ফিরে গেলে। তখন জাভেদ বলল, আমাকে অনাথ আশ্রমে যখন ফেলে গেছিল তখন এইটাও আমার সাথে ছিল। তার মানে আমার বাবা মা নিশ্চয়ই বাধ্য হয়েই আমাকে ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে ওরা একটা রেল লাইনের সামনে চলে আসে। চারিদিকে জম্বিরা ঘোরাফেরা করছে। সেনারা তাদের চপারে লোকজনকে ঢোকাচ্ছে। এদিকে নিকোলাসকে বেশ কয়েকটা জম্বি ঘিরে ফেলে। ও জাভেদকে সেই জায়গা থেকে পালিয়ে যেতে বলল। জাভেদকে সেনার লোকেরা চপারে তুলে নিল আর বলল এটা ওভারলোড হয়ে গেছে, তাই নিকোলাস যেতে পারবে না। সেনার লোকেরা উদ্ধার করা মানুষদের পুরানা কিলাতে নিয়ে যাচ্ছে। নিকোলাস জাভেদকে বলল, আমি তোমাকে খুঁজে নেব। ওদিকে চপারটাও উড়ে গেল আর নিকোলাস রেল লাইন ধরে এগোতে থাকলো। ঈশানী ওর মায়ের কাছে গিয়ে বসে। ওর মা তখন ঈশানীকে বলে যে আমি যখন তোমার মতো বয়সে ছিলাম তখন অন্য একজনকে ভালোবাসতাম, কিন্তু দায়িত্ব ও কর্তব্যের জন্য আমি নিজের মনের কথা শুনতে পারিনি। তোমার বাবা খুব ভালো মানুষ, উনি আমাদের খুব খেয়াল রেখেছেন। এই সমস্ত কথাগুলো ঈশানীর বাবা আড়ি পেতে শুনছিল। ঈশানীর মা আরো বলে যে আমি যখন একা থাকি তখন সেই মানুষটার কথাই মনে করি। ঈশানীকে উনি নিজের মনের কথাই শুনতে বললেন। এদিকে নিকোলাস রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আসছিল। সামনে এসে দেখে যে একটা মহিলা আর একটা বাচ্চা মেয়ে গাড়ির ভেতর ফেসে আছে। নিকোলাস অনেক চেষ্টা করছিল ওদের বাইরে বের করার জন্য। এদিকে জম্বিরাও এগিয়ে আসছে। অনেক চেষ্টা করেও নিকোলাস ওদের বাইরে বের করতে পারলো না। কোনো উপায় না পেয়ে নিকোলাস ওই বাচ্চা মেয়েটাকে আর ওর মাকে গুলি করে মেরে দেয়। এই কাজটাও করতে চাইনি, সে কারণে ওর খুব আফসোস হচ্ছিল। জম্বিরা ওর সামনে চলে আসে আর নিকোলাস সেখান থেকে চলে যায়। অত্যাধিক রোদে আর জল তেষ্টায় নিকোলাস হাঁটতে পারছিল না। ও এক জায়গায় বসে পড়ে, কিন্তু জম্বিরা এগিয়ে আসছে দেখে সে আবার হাঁটা শুরু করলো। কিছুটা দূরে এসে নিকোলাস দেখে ওদের সেই বাইকটা দাঁড় করানো। এগিয়ে এসে দেখলো যে লোকটা ওদের বাইক নিয়ে পালিয়েছিল তাকে কয়েকটা জম্বি মিলে কামড়ে খাচ্ছে। নিকোলাস ওই জম্বিদের গুলি করে মেরে ফেলে আর লোকটার পকেট থেকে চাবি বের করে সেই জায়গা থেকে বাইক নিয়ে চলে যায়। নিকোলাস বাইকের লম্বা সফর পেরিয়ে শহরের প্রান্তে এসে দাঁড়ায়। এদিক সেদিক আগুন জ্বলছে। এই যেন এক যুদ্ধকালীন পরিস্থিতির অবস্থা। ওদিকে দেখায় ঈশানীর বাবা ওর মায়ের সঙ্গে দেখা করতে গেছে। ঈশানীর মা ওর বাবাকে বলছিল, ধন্যবাদ, তুমি আমার খুব খেয়াল রেখেছো। তারপর উনি মারা যান। ঈশানীর বাবা ওনার স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিল। ঠিক তখনই ঈশানীর মা চোখ খুলল। নিকোলাস শহরের বস্তিতে ঢুকে পড়েছে। একদিকে জম্বিরা সাধারণ মানুষদের কামড়ে খাচ্ছে, অন্যদিকে সেনারা তাদেরই গুলি করে মারছে। নিকোলাস একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকে আর বাইরে জম্বিরা ভিড় করছিল। এদিকে ঈশানীর বাবা যখন ঘর থেকে বেরোয় তখন ওনার কাঁধে একটা ক্ষত ছিল, রক্ত পড়ছে। ঈশানী ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল। নিকোলাস জম্বিদের গুলি করতে করতে সেই ঘর থেকে বেরিয়ে যায়। ঈশানী দরজার ফাঁক থেকে দেখে বাইরে নিকোলাস চলে আসছে। ও দরজাটা খুলে দিল আর নিকোলাস ভেতরে ঢুকে পড়ে। নিক দেখতে পায় যে ঈশানীর বাবা কামড় খেয়েছে। উনি হাত বাড়িয়ে নিকের সাথে হ্যান্ডশেক করলেন। ঈশানী শেষবারের মতো ওর বাবাকে জড়িয়ে ধরে। তারপর নিকোলাস ঈশানীকে নিয়ে জম্বিদের গুলি করতে করতে সেই জায়গা থেকে চলে যায়। ঈশানী আর নিকোলাস সেই জায়গাটাতে চলে আসে যেখানে সমস্ত মানুষদের রাখা হয়েছে। নিকোলাস ভেতরে ঢুকে জাভেদ জাভেদ করে চিৎকার করতে থাকে। এদিকে জাভেদ নিকোলাসের গলা শুনতে পেয়ে ছুটে ওর দিকে চলে যায়। নিক জাভেদের সাথে ঈশানীর পরিচয় করিয়ে দিল। দূরে বসে থাকা একটা মহিলা এসে জাভেদের পুতুলটা হাতে নেয়। জাভেদ হয়তো ওনারই সন্তান। নিকোলাসকে জাভেদ বলল, আমেরিকা থেকে রেস্কিউ প্লেন পাঠানো হচ্ছে শুধুমাত্র আমেরিকানদের নিয়ে যাওয়ার জন্য। তখন নিক বলল, তুমিও আমাদের সাথে যাবে। আর সেই মুহূর্তে কিছু ফাইটার জেট এসে ওই কিলাটায় হামলা করে। ভেতরে থাকা লোকজনরা ছোটাছুটি শুরু করলো। নিকোলাস জাভেদ আর ঈশানীকে নিয়ে একটা সুড়ঙ্গ পথের দিকে এগোতে থাকে। বাইরে ফাইটার জেটরা পুরো কিলাটাকে ধ্বংস করে দিল। মাটি চাপা পড়ে চারিদিকে যাওয়ার রাস্তা বন্ধ। নিকোলাস, জাভেদ আর ঈশানী এক জায়গায় এসে ফেঁসে যায়। আর এখানেই রহস্যজনকভাবে সিনেমাটা শেষ হয়।